আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 এর 1 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় জানতে হবে। 1 নং প্রশ্নের যদি সমাধান করতে চাও, তোমাদেরকে এই বোর্ডের উল্লেখিত দুটি সূত্র জানতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, আর দ্বিতীয়টা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এই দুইটা সূত্র হচ্ছে গণসূত্র। তো তোমাদের প্রশ্নের শর্ত হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলার ঘন নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা একের ক দিয়ে শুরু করছি। একের কতে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, তার মানে এক্স প্লাস ওয়াই এর ঘন করতে হবে। আমরা ঘন হিসেবে আমরা দিলাম এক্স প্লাস 3x প্লাস ওয়াই হোল কিউব। তো আমরা এখানে আমরা যদি সূত্রটা লক্ষ্য করি, এটা আমাদের এই সূত্রে দুটি পদ আছে, আর ঠিক আমাদের প্রশ্নেও দুটি পদ আছে। সেক্ষেত্রে আমরা সূত্রকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে তুমি এখানে 3x-কে a ধরে আর y-কে b ধরে এই সমাধানটি করার চেষ্টা করতে পারো। তো আমরা যদি 3x-কে a ধরি এবং y-কে v ধরি, তাহলে a প্লাস বি হোল কিউব। তার মানে হচ্ছে সূত্র মতো করে a কিউব প্লাস 3 স্কোয়ার ভি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো বন্ধুরা, আমরা যখন একটি মাত্র চলক থাকবে, সেক্ষেত্রে আমরা হোল না দিলেও পারি। সূত্রের সৌন্দর্য করার জন্য আমি এখানে দুটি, একটি চলক একটি সংখ্যা, এই জন্য হোল ব্যবহার করা হয়েছে। তার মানে 3x-কে আমরা এ ধরছি, এই জন্য a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন আমরা যদি এটাকে হোলগুলোর কাজ করি, তাহলে হবে 3-এর ঘন করলে 27 আর এক্স কিউব প্লাস, এখানে প্রথমে তোমাকে বর্গ করে নিতে হবে। 3 তিরিকা 9, আর 9-কে 3 দিয়ে গুণ করলে 3-9 27। এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 3 গুণ করতে হবে। 3 গুণ করলে 3 তিরিকা 9 এক্স, আর বাইরে আছে ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব, তার মানে ওয়াই কিউব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ক এর সমাধান। তো আমরা এখানে খ প্রশ্নটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন, যেহেতু আমাদের শর্ত আছে ঘন করার জন্য, এই জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব আমরা সত্যটা এভাবে সাজাতে পারি, একটা লাইন যদি আমরা বেশি করি। তো সেক্ষেত্রে আবারও আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রে যেতে হবে, কারণ এখানে প্লাস। এখন আমরা এক্স স্কোয়ারকে যদি এ মনে করি আর ওয়াইকে ভি মনে করি, তাহলে এ প্লাস বি হোল কিউব। আমরা ঠিক আগের মতো করে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা প্রশ্নটা কীভাবে সাজাতে পারি। তাহলে আমরা যদি এখানে হোলের কাজ করি, আমরা জানি ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়। তার মানে হচ্ছে ইংলিশে পাওয়ার অফ পাওয়ার 3 দ্বিগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এখানেও আমরা লক্ষ্য করতেছি এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3, এখানে এক্স এর উপর স্কোয়ার এখানে ওয়াই এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো বন্ধুরা, এটার সমাধান। তো আমরা গ এর প্রশ্নটাতে দেখতে পাচ্ছি, আমরা গ এর প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 5p প্লাস 2q এর ঘন করতে হবে। তো আমরা 5p প্লাস 2q হোল কিউব দিলাম। এখন 5p হচ্ছে আমাদের a এবং 2q হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব। আবার আমরা একই সূত্র ব্যবহার করব, a কিউব প্লাস 3 স্কোয়ার v প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব।
তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে এখানে কাজ করি। 5 কিউব মানে হচ্ছে 5 3 বার গুণ। তার মানে হচ্ছে 5কে আমরা যদি 3 বার গুণ করি, 5 5 25, 5 25 125। তার মানে 125 পি কিউব প্লাস, এখানে তোমাকে আগে 5-এর বর্গ করতে হবে। 5 5 25, আর বাইরে আছে 3 এবং 2। 25কে 5 5 25কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 25-এ 75। 75কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 150। আর এখানে পি স্কোয়ার কিউ প্লাস, এখানে প্রথমে তোমাকে স্কোয়ারের কাজটা করে নিতে হবে। 2 দ্বিগুণে 4, 4 দিয়ে আমরা 5কে গুণ করলে 4 5 20, 3 20 60। তার মানে পি, আর এখানে কিউ স্কোয়ার প্লাস, এখানে 2 কিউব মানে হচ্ছে 8, আর কিউ কিউব। এই ছিল গয়ের সমাধান। গয়ের প্রশ্নে আমরা লক্ষ্য করলে দেখতেছি এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর গণনা করতে হবে। তো বন্ধুরা, আমরা এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব করে নিলাম। এখন আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে, কারণ এখানে প্লাস। এই জন্য আমরা এ স্কোয়ার বিকে এ ধরবো এবং সি স্কোয়ার ডিকে বি ধরবো। তার মানে হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস। তো আমরা ঠিক সূত্র মতো করে সাজিয়ে নিলাম, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো বন্ধুরা, আমরা যদি হোল কিউবের কাজ করি, এক্ষেত্রে এখানে স্কোয়ার আছে, এর বাইরে আছে কিউব, 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6, এবং কি বি এর কিউব হবে প্লাস এখানে যদি আমরা দেখি এ স্কোয়ার বাইরে স্কোয়ার, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4। তার এখানে আর কোনো সংখ্যা নেই, শুধুমাত্র 3। তার মানে হচ্ছে 3 এ টু দি পাওয়ার 4। ধারাবাহিকভাবে লিখলে বি স্কোয়ার সি স্কোয়ার আর হচ্ছে ডি প্লাস, এখানেও আর কোনো সংখ্যা নেই, 3টা বসবে, এখানে এ স্কোয়ার বিটা বসবে, এখানে সি টু দি পাওয়ার 4 হবে। সি স্কোয়ার হোল স্কোয়ার করলে সি টু দি পাওয়ার 4, আর এখানে ডি স্কোয়ার প্লাস, এখানে সি এর পাওয়ার স্কোয়ার বাইরে কিউব, 3 দুগুণে 6, সি টু দি পাওয়ার 6 ডি কিউব। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল গয়ের আনসার। আমরা 1 নং প্রশ্নে দেখতেছি 6p - 7 এর গণনা করতে হবে। তো বন্ধুরা, আমরা 6p - 7 হোল কিউব করে নিলাম। এখন দেখো এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে আমাদেরকে a - b হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক এখানে যেভাবে আছে, আমরা যদি 6p কে a ধরি, 7 কে যদি b ধরি, তাহলে a - b হোল কিউব। তো বন্ধুরা, এখানে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হলে a কিউব, তার মানে 6p হোল কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস ভি কিউব। এখন দেখো, এখানে যদি আমরা 6কে ঘন করি তাহলে কত হবে? 6, এখানে 6-এর ঘন মানে 6 3 বার গুণ। তার মানে তোমাদেরকে একটু দেখো, 6 6 36, আর একবার যদি 6 দিয়ে গুণ করি, তার মানে 6 6 36-এর 6 হাতে থাকে 3, 3 6 18, 18 3 21, তার মানে হচ্ছে 216 আর ভি কিউব। এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 6 স্কোয়ার মানে 6 6 36, 36কে আমরা 3 দিয়ে যদি প্রথমে গুণ করি, 36 গুণ 3, তার মানে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 3 9 10, 108। 108কে যদি আমরা 7 দ্বারা গুণ করি,
7 8 56, যেহেতু এখানে শূন্য আছে আর এখানে 7 একে 7, তার মানে হচ্ছে 756। আর এখানে পি স্কোয়ার আছে, দিলাম পি স্কোয়ারটা, প্লাস এখানে 7 7 49, 49কে আমরা 6 দ্বারা গুণ করব। কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6 নং 54, 4 হাতে থাকে 5, 4 4 24, 5 29। এরপরে 3 দ্বারা যদি গুণ করি আমরা, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 নং 27, 1 28, হাতে থাকে 2, 3 গুণে 6 8, তার মানে 882। 882 এখানে ফি আছে, ফি বসালাম। এরপর এখানে দেখো 7 ঘন, তার মানে হচ্ছে 7 3 বার গুণ। আমরা যদি 7 7 49 লিখি, 7 দ্বারা গুণ করি, এখানে 7 নং 63, 3 হাতে থাকে 6, 7 7 28, 28 6 হচ্ছে 34, তার মানে হচ্ছে 343। এই ছিল নং প্রশ্নের আনসার। তো বন্ধুরা, মাইনাসের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর প্লাসের ক্ষেত্রে তো প্লাসেরটা করতেই হবে। তো এখানে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সহজ আছে নিশ্চয়। 6 নাম্বারটা না করে আমি 6 করব। 6 নং প্রশ্নটা হচ্ছে 2p স্কয়ার - 3r স্কয়ারের ঘন। তো বন্ধুরা, আমরা এখানে ঘন করিনি। এখন দেখো, ঠিক এই অঙ্কটাও মাইনাসের সূত্রে যাবে, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে। এর আগে ছিল, আমরা 6টা করিনি কারণ ওটাও মাইনাসের। ওটাও সহজ আছে, তোমরা পারবে। এখানে আমরা 2p স্কয়ারকে এ ধরবো আর 3r স্কয়ারকে বি ধরবো। তার মানে হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার। এখানে আমরা ব্র্যাকেট ইউজ না করলেও পারি। আর হচ্ছে মাইনাস ভি কিউব। তো বন্ধুরা, এখানে খেয়াল করো, 2 এর ঘন করলে 8 হয়, আমরা এর আগে অঙ্কটাতে দেখছি 8। আর হচ্ছে এখানে পি স্কয়ার হোল কিউব মানে হচ্ছে পি টু দি পাওয়ার 6। ইতিপূর্বে যে অঙ্কগুলো করছে একই রকমের কাজ ছিল। এখানে 2 2 গুণে 4, আর 3 4 12, 3 12 36, এখানে পি টু দি পাওয়ার 4, এখানে আর স্কয়ার প্লাস এখানে দেখো 3 এর ঘন, 3 এর স্কয়ার করলে 3 3 কে 9, 9 দুগুণে 18, 3 18 54, পি স্কয়ার এখানে আর টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 এর ঘন করলে 27 আমরা দেখলাম এর আগে অঙ্কগুলোতে। আর হচ্ছে 3 এর পাওয়ার 6। এই ছিল 6 এর আনসার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। আসসালামু আলাইকুম। আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ।